হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল নিপাস কুকিং জার্নি থেকে। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? তো আজকে সকাল সকাল চলে আসলাম। আমি একটু মুরগির গোশ রান্না করব, এটা আপনাদের সাথে শেয়ার করার জন্য। আজকে আমার রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিও দেখে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। আপুরা, আমি 2 কেজির মতো গোশ নিয়েছি, মুরগির গোশ। তো প্রথমে আমি মুরগির গোশটা ভালোভাবে ধুয়ে নিলাম, অবশ্যই আপনারা দেখছেন। তো আপুরা অবশ্যই আমার ভিডিওটি দেখবেন। আমি কিন্তু আজকে মুরগির গোশটা রান্না করতেছি পুরোটাই। আমি এক বিয়েবাড়িতে গেছিলাম, তো বাবুর্চি রান্না করতেছিল, তো আমি তাকে দেখছিলাম যে কীভাবে মুরগির গোশ আমরা তো রান্না করি, তো কীভাবে সে মশলাগুলো কীভাবে সে ইউজ করে মুরগির গোশে রান্না করার সময়। তো আপুরা, আজকে কিন্তু আমি সরিষার তেল দিয়ে রান্না করব। তো আজকে আমি কিন্তু মুরগির গোশটা প্রথমে হলুদ, মরিচ, তারপরে জিরা, আদা বাটা, তারপরে সমস্ত মশলা দিয়েই কিন্তু আমি মাখিয়ে 10 মিনিট রেখেছি লবণ দিয়ে। তো এখন কিন্তু আমি সরিষার তেলের উপর আমার দারচিনি, ছাল এলাচ আর কুচানো পেঁয়াজ দিয়ে ভালোভাবে লালচা করে নিব। এর উপরেই কিন্তু আমি গোশগুলো ভেজে নিব। আমি কিন্তু অন্যান্য মশলাগুলো পরে দিয়ে দিব। তো দেখেন, আমি এটা কিন্তু 10 মিনিট ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিব। গোশটা ভালোভাবে তেলের উপর ভালোভাবে ভেজে নেব। তো আপনারা কিন্তু অবশ্যই ভিডিওটি মিস করবেন না, অবশ্যই দেখবেন এবং বাসায় একদিন হলেও ট্রাই করবেন এবং সবাইকে এভাবে খেতে দিবেন। তো দেখেন কতটা লোভনীয় একটি মুরগির গোশ রান্না। তো আপুরা দেখেন, আমি কিন্তু তেলে 10 মিনিট ভেজে নিয়েছি। কতটা লালচে বর্ণ হয়ে গেছে, তেলে ভাজা হয়ে গেছে, পানিটাও ছেড়ে দিয়েছিল আমার মুরগির গোশটা। আপনি কিন্তু এর উপর পেঁয়াজ বাটা এবং রসুন বাটা দিয়ে ভালোভাবে আবার কষিয়ে নেবেন। তো দেখেন, আমার কিছু পরিমাণ কিন্তু পানি ভিতরে আছে। তো আমি আরেকটু ভেজে নিব। আপনি কিন্তু এই মুরগির গোশ এভাবে যদি কষা করে বাসায় একদিন সবাইকে খেতে দেন, দেখেন আপনার প্লেটে 1 প্লেটের যারা 1 প্লেট ভাত খায় তারা 2 প্লেট ভাত খেয়ে ফেলবে। এতটা মজা হয় গোশটা। দেখেন, আমি কিন্তু এখন এই গোশের উপর একটু সয়া সস 1 চা চামচের মতো আপনি সয়া সস দিয়ে দিবেন। তো সয়া সস দিয়ে দিবেন। এখন আপনি দেখেন কতটা পানি ছেড়ে দিছে আপনার মুরগির গোশটার উপর। তো আপুরা, আমি যতটুকুই রান্না পারি যতটুকুই পারি বা বাসায় করি আপনাদের সাথে শেয়ার করার যথেষ্ট চেষ্টা করি এবং প্লিজ আপনারা আমার রেসিপিটা ধৈর্য সহকারে দেখবেন এবং বাসায় একদিন হলেও ট্রাই করবেন। দেখেন, এর মধ্যে কিন্তু আমি আম জিরা বাটা এবং আদা বাটাটা দিয়ে দিলাম। আপনি সবসময় মশলা কষানোর পরে পেঁয়াজের উপর সমস্ত ভাজার পরে আপনি কিন্তু জিরা বাটা, আদা বাটা দিয়ে দিবেন। প্রথমে কখনো জিরা বাটা, আদা বাটা আপনি দেবেন না গোশের মধ্যে, তাহলে কিন্তু আপনার স্মেলটা আসে না এবং স্বাদও কমে যায়। তো আপনি যখন ভাজবেন তখন এরকম করবেন। তো আপুরা অবশ্যই আমার রেসিপিটা দেখবেন ধৈর্য সহকারে এবং আমার পাশে থাকবেন। আর দেখেন, এখন কিন্তু আমি এর উপর লবণ দিয়ে দিলাম। আমি কিন্তু আপনি কিন্তু দেখছেন আমি প্রথমে কিন্তু পেঁয়াজের উপর লবণ দেইনি, কারণ লবণ দিলে কিন্তু প্রথমে পানি ছেড়ে দেয়। তো আমি কিন্তু লবণ এখন দিয়ে দিলাম। হলুদ মরিচের সাথে আমি এখন লবণ দিয়ে দিয়েছি। আর কিন্তু আমি যখন মাখিয়ে নিয়েছিলাম তখন মরিচ দিয়ে এই যে লবণ দিয়ে আমি গোশটা মাখিয়ে নিয়েছিলাম। আপুরা, আমার কিন্তু কষানো ভালোভাবে হয়ে গেছে। তো হলুদ মরিচ দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এপাশে কিন্তু আমি একটু ব্রেস্তা করতেছি। তাও আমি সরিষার তেলের উপর ব্রেস্তা করতেছি। এটা আমি কখন দিয়ে দেবো? যখন আমার গোশটা পুরোটা উঠিয়ে ফেলবো, ওঠার 2 মিনিট আগে আমি দিয়ে দেবো। তো দেখেন, আমি ভাজা জিরা আর গুঁড়া উপর থেকে দিয়ে দিলাম। তো অবশ্যই আপনারা গোশের উপর ভাজা জিরা দিয়ে দেবেন এবং শেষ পর্যায়ে ভাজা জিরাতে আমি কিন্তু একটু চিনিও ব্যবহার করেছি। অবশ্যই একটু চিনি ব্যবহার করবেন আপনার স্বাদ বাড়ানোর জন্য। আমি কিন্তু চিনিটা ব্যবহার করেছি ভাজা জিরে দেওয়ার পরে। তো অবশ্যই আপু আমার রান্নাটা ফলো করে এভাবে বাসায় একদিন ট্রাই করেন। দেখেন কতটা স্বাদ হয় এবং কালারটা কতটা সুন্দর হয়। তো আমার কিন্তু এবার কষিয়ে নিয়েছি। এখন এর উপর কিন্তু একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে আমি কিন্তু কষানো পানি দিয়ে দেবো। আমি উঠানোর আগে আবার পানি দিয়ে দেবো। আমি কিন্তু 1 টেবিল পানি আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি। তো পানি দিয়ে আপনি ঢেকে দেবেন। 5 মিনিট পর আপনাকে আবার দেখাবো যে
কষাতে কষাতে আপনার ওই পানিটা কতটা দেখেন। আমি কিন্তু এরপরে আমি সস দিয়ে দিলাম, ১ চা চামচের মতো সস দিয়ে দিয়েছি। আমি সয়া সসটাও ব্যবহার করেছি আজকে কষে, এবং সসটাও ব্যবহার করেছি। ২ রকমের সসই ব্যবহার করেছি। দেখেন আমার কষাতে এখন এখন কিন্তু আমি উঠানোর আগে আমি ১ টেবিল পরিমাণ পানি দিয়ে দিয়েছি। এই পানিটা দিয়ে আপনি কষিয়ে ভালোভাবে শেষে উঠিয়ে ফেলবেন। আর পানি ব্যবহার করবেন না। তো আপুরা অবশ্যই আমার ভিডিওটি দেখবেন বা ধৈর্য সহকারে, এবং বাসায় একদিন হলেও ট্রাই করবেন। দেখেন এখন আমি ঢাকনা দিয়ে দেব। তো উঠানোর আগে আমার টপ সিক্রেট জিনিস হইছে আপনি রসুন, আপনি আপনি আস্ত রসুন আপনি একটু ভালোভাবে ছেঁচে উঠানোর, আমি কিন্তু আমার ব্রেস্তা করেছিলাম, পেঁয়াজ ব্রেস্তা ওইটা কিন্তু আমি দিয়ে দিয়েছি। এখন আমি রসুন দিয়ে দেবো। দেখেন আমি কিন্তু তাজা রসুন, কাঁচা রসুন আমি ছেঁচে তারপর উপর থেকে দিয়ে দিয়েছি। একদম বেটে দেয়নি, আমি একটু ছেঁচে দিয়েছি। একটু আস্তে, আস্তে আছে। তো দিয়ে দিয়েছি। এখন আপনি গোশটা উঠিয়ে ফেলবেন। আমার হয়ে গেছে গোশটা। তো দেখেন আমার কালারটা কেমন চলে আসছে। এখন কিন্তু আমি ভাজা জিরার গুঁড়ো আমি উপর থেকে ভালোভাবে দিয়ে দিলাম। অবশ্যই, অবশ্যই আপু আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন। দেখেন আমার গোশটা হয়ে গেছে। এখন আমি বাটিতে বেড়ে নিয়ে আপনাদের ভালোভাবে দেখিয়ে দেবো। দেখেন কালারটা কত সুন্দর আসছে আর কতটা মজাদার দেখাচ্ছে। দেখেও মনে হয় যেন ভাত খেতে এখনই ইচ্ছে করে। তো দেখেন আমি বাটিতে বেড়ে নিয়েছি এবং আপনাদের দেখাচ্ছি কতটা সুন্দর। সবাই এভাবে রান্না করবেন বাসায়, সবাইকে খেতে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।